নমস্কার সবাইকে, আমার ছোট্ট চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজকে সকালে ঘুম থেকে ওঠার পর খুব ভালো মন্দ কিছু খেতে ইচ্ছা করলো, যেহেতু আজকে সবার ছুটির দিন, শনিবার। আর শনিবার মানেই তো সবার আগে নিরামিষ মাথায় আসে। তাই ভাবতে ভাবতে কি বানাবো ভাবলাম নিরামিষ পোলাও বানানো যাক। আর যেহেতু আমার ফ্রিজে তেমন কোনো সবজি ছিল না, অগত্যা বিনস আর আলু দিয়েই বানিয়ে ফেললাম চটপট এই রেসিপি। তো তেমন কিছুই না, কড়াইতে প্রথমে অল্প একটু ঘি দিয়ে, তাতে তেজপাতা ফোড়ন দিয়ে, সেখানে গোটা গরম মশলা দিয়ে আলুগুলো, তারপরে কাজু বাদাম, তারপরে একটু বিনস, এগুলোকে একসাথে ভাজতে বসিয়েছিলাম। যখনই দেখলাম একটু একটু সেদ্ধ হয়ে গেছে, তখন ওখানে চিনি, আমরা একটু পোলাওটা একটু যেহেতু বেশি মিষ্টি ভালো লাগে না, তাই জন্য একটু বেশি করে চিনি আর নুন টেস্ট মতো দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ পরে চালটা দিয়ে দেবো। তো চালের যে প্রসেস, সেটা হচ্ছে 5 কাপ চাল নিয়েছিলাম আমি, বাসমতি চাল। 5 কাপ চালের জন্য 10 কাপ জল দিতে হবে, মানে 5 কাপ চাল নিলে আমাকে 10 কাপ জল দিতে হবে। এই পরিমাণটা যদি ধরে করতে পারো কেউ, তাহলে চালটা মানে পোলাওটা যখন রান্না হবে খুব ঝরঝরে হবে, খুব ঝরঝরে। চালটা দিয়ে কিছুক্ষণ ভালো করে খুন্তি দিয়ে জলটাকে একদম শুকিয়ে নিতে হবে। একটুখানি জল ছিল, তো সেটাকে একদম শুকিয়ে নিতে হবে যাতে কোনো জল না থাকে। তো জলটা যখন শুকিয়ে গেল, আমি তখন অল্প হলুদ দিচ্ছি। হলুদ দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়ে তোমরা 10 কাপ জল দিয়ে দেবে। আর জলটা কিন্তু অবশ্যই গরম জল হতে হবে, উষ্ণ গরম জল দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবে।
কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখবে চালটা অনেকটাই ফুলে গেছে, ভাতটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তখন একটু নাড়িয়ে যাতে নিচে না লেগে যায় সব একেবারে মিক্স করে আবার একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে। ঢাকা উঠিয়ে যখন দেখবে চালটা পুরো হয়ে গেছে, আমার এখানে একটু নুনটা কম হয়েছিল, তাই জন্য আমি একটু নুন অ্যাড করেছি। নুনটা দেওয়া হয়ে গেলে একটু ঘি দেবে, তারপরে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দিলে রেডি এই পোলাও। পোলাওটা বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন কেমন হয়েছে।